হযরতে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম জালিম নমরুদের বিরোধী করার জন্য, তার অত্যাচার জুলুমের বিরোধী করার জন্য হযরতে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বিশাল আগুন তৈরি করেছে। ওই আগুনে নমরুদ ইব্রাহিম নবীকে ফেলে দিবার জন্য চরকি নিয়ে এসেছে, কেননা আগুনের কাছে যেতে পারছে না, তো গরম তাপে সহ্য করতে পারছে না। আমি নিজের চোখে এলাকাটা দেখে এসেছি। নমরুদ এত আগুন তৈরি করেছিল এই বিশাল মাঠের মতো এলাকা নিয়ে। এই যে বিশাল মাঠ দেখছেন, এই বিশাল এলাকা, এত বড় এলাকায় আগুন জ্বলছে, কয়েক মাস ধরে আগুনটা জ্বালিয়েছে, তাই কাছে যেতে পারছে না। অপরাধ কি আব্বা জানেন? হক কথা বলেছে। ওই সময়তে কি করে ফেলবো, চরকি নিয়ে এসেছে দূর থেকে, যাতে করে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া যায় ইব্রাহিম নবীকে। আমাদের আব্বা জান হয়, বাপের ছেলে আমরা। এ নওজওয়ানেরা, ইব্রাহিম নবীকে যখন চরকিতে তুলে দিয়েছে, আব্বা জান দেখতে লেগেছে বিশাল আগুন দাও দাও করে জ্বলছে, ওই আগুনে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম নবী এই সময়তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে বলতে লাগলেন, ইব্রাহিম রে, তোমাকে নমরুদ বিশাল আগুনে ফেলতে লেগেছে, তুমি যদি বলো আমি তোমার পাশে দাঁড়িয়ে এদেরকে এখনই নেস্তেনাবুদ করে দিতে পারি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? এই বিশাল আগুনকে দেখে এক চুল পরিমাণ ভয় খায়নি, কারণ ঈমানদার আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই সময় ইব্রাহিম নবী বলেছিলেন, এ হযরতে জিবরাইল, আপনি চলে যান, আমি আল্লাহর পক্ষে নমরুদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, তার জুলুমের বিরুদ্ধে কথা বলেছি। সে নারীদের উপরে অত্যাচার করে, সে প্রজাদের উপরে অত্যাচার করে, সে জমিনকে বেইনসাফি প্রতিষ্ঠিত করেছে, জমিনের উপরে সন্ত্রাসী তৈরি করেছে, তার গুন্ডাগিরির বিরুদ্ধে বলেছি। এই জন্যেই আমাকে আগুনে ফেলা হতে লেগেছে। আমার আল্লাহর পক্ষে থাকার জন্য আমি ইব্রাহিম আগুনে পুড়তে লেগেছি, আমাকে আগুনে ফেলা হবে। এই আগুনে আল্লাহর জন্য পড়া, এটা আমার জন্য বড় খুশির বিষয়। তবে জিবরাইল, আমাকে যে আগুনে ফেলা হচ্ছে এটা আমার আল্লাহ দেখতে পাচ্ছেন, তিনি অবশ্যই শাইউন কদির, তিনি সর্বশক্তিমান, তিনি যদি আমাকে হেফাজত করেন অবশ্যই করতে পারেন। আর যদি না করে আমাকে যদি আগুনে পুড়িয়ে আল্লাহ খুশি হয় যে ইব্রাহিম আমার জন্য কথা বলেছিল, ইব্রাহিমকে আগুনে ফেলে পরীক্ষা নিলাম, ইব্রাহিম আল্লাহর পরীক্ষায় আল্লাহর খুশির জন্য একবার নয় হাজারবার যদি আবার আল্লাহ জিন্দেগি দেয়, হাজারবার হক কথা বলবো আল্লাহর জন্যে, আল্লাহর খুশির জন্যে আগুনে পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। মনে রাখবেন, আল্লাহ নবী যখন দ্বীন ইসলামের প্রচারটা করেছিল, নবী পাকের দিকে দলে দলে মানুষ যখন যেতে লাগলো, ওই সময় ইহুদি সম্প্রদায়েরা তারা আমার রাসূলুল্লাহকে কোনোভাবে যখন রুখতে পারল না, তারা তখন একটা পরিকল্পনা করলো। ওই পরিকল্পনা হলো এটা, কিছু ইহুদিকে মুহাম্মদ রাসূলের কাছে পাঠিয়ে দিল। তারা ঈমানের কলেমা পড়ে নিল, তারা মুসলমান দাবি করলো, নবীর সাহাবা দাবি করলো, তারা নবীর অনুসারী দাবি করলো, নবী পাকের পিছনে নামাজ পড়লো, নবী পাকের সাথে হজ করতে গেল, নবী পাকের সাথে জিহাদের ময়দানে গেল, নবী পাকের সাথে দ্বীন ইসলামের শিক্ষা অর্জনের জন্য নবীর মাহফিলে বসতে লাগলো। সবাই মনে করতে লাগলো এরা হলো সাহাবা, এরা হলো মুসলমান, কিন্তু তারা মূলত এসেছিল মুসলমানদের মধ্যে
ঝগড়া পাশে লাগাবার জন্যে তারা এসেছিল মূলত মুসলমানদের মধ্যে দলাদলি লাগাবার জন্যে। তারা সুরাতে সকলে বাহ্যিক মুসলমান দাবি করেছিল, কিন্তু তাদের হৃদয়টা ছিল ইসলাম ও মুসলমানদের ক্ষতি করা। আল্লাহ পাক কোরআনে তাই সূরা বাকারার মধ্যেও বলছেন, কিছু লোক আছে যারা মুসলমান দাবি করে, তারা যখন মুসলমানদের সাথে আসে নামাজে দাঁড়িতে টুপিতে সবেতেই থাকে, কিন্তু তারা যখন নিরিবিলি নির্ঝুমে একা একই দুনিয়ার বেঈমান তাগুদি জালিম হুকুমাত তাদের যখন নেতাদের সঙ্গে মেশে, তখন এরা সেই নেতাদেরকে বলে, আমরা তো মুসলমানদের ঘরে শুধু ঠকাচ্ছি, আমরা হাকিকতে তোমাদের সাথেই আছি। তাহলে নবীর কাতারে যদি সাহাবাদের মধ্যে এরকম 2 নম্বর মুসলমান থাকতে পারে, বর্তমান আমাদের সমাজে এরকম মুনাফেক আছে না? না কি গো, একটু সাড়া দেন না। তলা থেকে কাদা কি আপনাদের ব্রেনকেও ঠান্ডা করে দিল নাকি? হ্যাঁ, সব তো জন ছেলে, জন ছেলে, তো তোমাদের খুনতান টকবক করে ফুটছে। তোর আবার কি হলো? ওর উপরে বসতে মন গেলে কেন? সারাদিন দেরিয়ে যে শুয়ে পড়ো পড়ে। যেমন একজনের নাম আপনাদেরকে জানাই, মন দিয়ে শুনবেন আজকে আলোচনাটা, আর লাস্টে যদি সময় থাকে একটু আঁকা আপনিও আপনাদের কাছে বলে যাব। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর হাতে হাত দিল, আব্দুল্লাহ ইবনে উবাই তার নাম ছিল। আল্লাহ নবীর হাতে হাত দিল, আর একজনের নাম বলি, নাম তিনার আবু বকর সিদ্দিক। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী যখন কোরআনের শিক্ষা দিত, আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের দরবারে বসে কোরআনের শিক্ষা অর্জন করত, আবু বকর সিদ্দিকও বসে অর্জন করত। আল্লাহ নবী যখন নামাজ পড়তেন, আবু বকর সিদ্দিক নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ পড়তেন, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়তেন। আল্লাহ নবী যখন হজে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সাথে হজে গেল, আবু বকর সিদ্দিকও নবীর সাথে হজে গেল। আল্লাহ নবী যখন জিহাদের ময়দানে গেলেন, আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর সাথে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাইও রাসূলের সাথে গেলেন। আল্লাহ নবী যখন দ্বীন ইসলামের জন্য সাহাবাদেরকে বলতেন, মাল দাও বাবা, সাহাবা আবু বকর সিদ্দিকও দান করতেন, আব্দুল্লাহ ইবনে উবাইও রাসূলুল্লাহর কাছে দান করতেন। এ যুবকেরা, কিন্তু মনে রাখবেন, আবু বকর সিদ্দিকের দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল, কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়া জমিন থেকে আল্লাহ নবী ঘোষণা করে দিল, জান্নাতি জান্নাতি জান্নাতি। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই সে কোরআন ঘোষিত জাহান্নামী। কারণ কি? দাড়ি তো দুদিকে, টুপি তো দুদিকে, হজ তো দুদিকে, নামাজ তো দুদিকে, নবীর পেছনে ইক্তেদা দুজনাই করেছে, নবীর সঙ্গে হজে জিহাদে দুজনাই ছিল। একজন জান্নাতি আর একজন জাহান্নামী কেন? শুনছেন ইসলামটা? আজ আমাদের সব থেকে বড় ক্ষতির কারণ হলো একদল ছদ্মবেশী মুনাফিক মুসলমানদের জন্য আমাদের ক্ষতির কারণ, সব থেকে বড় ক্ষতির কারণ। যদি আজ আমাদের মধ্যে গাদ্দার মুনাফিক মুসলমানগুলো মাথা তুলতে যদি না পারত, তাহলে নিশ্চয় মুসলিম অধ্যুষিত এলাকাগুলোয় ইমানদার মুসলমানরা মাথা তুলে দাঁড়াতো। আর ইমানদার মুসলমানরা যখন মাথা তুলে দাঁড়াতো, ওদিকে যেমন জালিম মাথা তুলে টক্কর দিচ্ছে, তার মোকাবেলায় ইমানদার লিডার হলো, টক্করটা জোরালো হতো না? হতো না। কিন্তু বেঈমান
ইসলামের দুশ্মনেরা সর্বসময় যারা ইসলামকে মিটাতে চায় তারা পরিকল্পনা মাফিক মুসলমানদের মাথাতে ইমানদার লিডার যেন না বসে, মুনাফেককে বসাও, 2 নম্বরকে বসাও। অথচ বলবো মুসলমান তো রয়েছে, কিন্তু তারা হাকিকাতে মুসলমান নয়, তারা হাকিকাতে মুসলমান নয়। তাদেরকে মসজিদও পাওয়া যাবে, মসজিদ উদ্বোধনও পাওয়া যাবে, অন্য ধর্মের ধর্মস্থান উদ্বোধনও পাওয়া যাবে। তাদেরকে ঈদে মিলাদুন নবীর র্যালিতেও পাওয়া যাবে, আর যখন রামনবমী হবে তাতেও পাওয়া যাবে। এই ধরনের 2 নম্বর মুসলমানগুলোকে এদের মাথায় রাখো। শুনছেন তো নাকি? আমার কথায় কি অসুবিধা হচ্ছে আপনাদের? আপনাদের বাঁচাবার চেষ্টায় 10 বছর ধরে চেষ্টা করছি, 10 বছর ধরে জাতির কাছে বুঝাচ্ছি। এই বুঝাতে গিয়ে দালাল লকআপ পেয়েছি, এই বুঝাতে গিয়ে বাপ মাকে গাল খাওয়াতে হয়েছে, এই বুঝাতে গিয়ে হাজার হাজার জলসা জালিমরা কেটে দিয়েছে, এই বুঝাতে গিয়ে মিথ্যা কেসও প্রচুর আমাকে খেতে হয়েছে, আমারও নামে প্রচুর মিথ্যা কেস। এই বুঝাতে গিয়ে হাজারো সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তবে মনে রাখবেন, যতদিন আল্লাহ জবানে কথা রেখেছে আর হায়াত রেখেছে, আমার ইমানি দায়িত্ব হলো নবীর উম্মতকে সঠিক রাস্তার কথা আমি বলে যাব। কেন আল্লাহ কোরআনে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আমাদেরকে আল্লাহ কাজ দিয়েছে। আমরা এই বাংলাতে কিছুদিন আগে 15-20 দিন হবে কম বেশি, নিশ্চয়ই আপনারা দেখেছেন, 1-2 ছেলে, অমুসলিম ছেলে পাকিস্তানের পতাকা বেঁধেছিল, দেখেছিলেন? বেঁধে সেখানে পাকিস্তানের জয়গান আর ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। তাকে প্রশাসন ধরলো, এমন হালকা কেস দিল যে কেসে পরের দিন জামিন হলো। আর যখন জামিন হলো, কেন্দ্র সরকারের এমএলএ তাকে ফুলের মালা দিয়ে স্বাগতম দিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে দেশদ্রোহীদের ঘরে কেন্দ্র সরকাররা শেল্টার দিচ্ছে, আর যতগুলো পাকিস্তানের চর ধরা পড়ছে সব কেন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ। দেখছেন না দেখেন না? কেন্দ্র সরকারের দলের সঙ্গে যোগাযোগ আছে না নাই? যতগুলো ধরা পড়ছে, এরপরও তাদেরকে শেল্টার দিচ্ছে কারা? তারা। আর আমাদেরই পাশে ভাঙরে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ওয়াকফ সংবিধান বিরোধী আইনকে বাতিল করার দাবিতে কলকাতা শিয়ালদাতে যখন আন্দোলনে যাচ্ছিল, রাস্তায় আটকে এই রাজ্য সরকারের পুলিশ 1000-এর উপরে ছেলেকে কেস দিয়েছে। এখনো তারা অনেকে ঘর ছাড়া। কারণ কি? কারণ হলো একটাই, ওরা পাকিস্তানের দালালি করে, দেশের গাদ্দারি করেও পরের দিন জামিন পাবে, ফুলের মালা দিয়ে আনা হবে। কেন? ওদের বাপেরা হলো বড় বড় নেতা, আর আমরা অন্যায় না করেও জেলে যে জামিন পাবো না। কেন? আমাদের বাপেরা হলো ওদের বাপেদের দালাল, 5 আটা গোলাম। কি গো, কথাটা কি কষ্ট হয়ে গেল নাকি? আর এই কথাগুলো আমি জাতিকে বুঝাই, যাতে করে জাতি মুনাফেক আর বেঈমান উভয়কে ঝেড়ে ফেলে দিয়ে নিজেদের গার্জেন তৈরি করে, যাতে করে আগামী দিন আমাদেরকে কেউ উচ্ছেদ না করতে পারে, আমাদেরকে কেউ মিথ্যা কেস না দিতে পারে, আমাদের জমি জায়গা কেউ দখল না করতে পারে, আমাদেরকে কেউ ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে ক্ষতি না করতে পারে। করলেই তখন আমাদের গার্জেনরা সামনে এগিয়ে আসবে। শুনছেন তো? আর এই কথা যখনই বলি, ঠান্ডা ঘরে বসে থাকা বেঈমান গুলো মুনাফেক মুসলমানকে ফোন করে, হারা আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গার মধ্যে বাকি জায়গা গেল কোথারে? সব তো তোরাই দখল করে খাচ্ছিস। তখন এও বলে, তোমাকেও তো ভাড়া দিচ্ছি। ঠিক আছে, সবই বুঝছি, মিলে জুলে খাচ্ছিস, আমি তো কিছু বলিনি।
কিন্তু আব্বাস সিদ্দিকী আস্তে আস্তে উঠছে কি করে, শুনছেন তো নাকি? আয় ধরে টেনে ধরো। কেন? আমরা যদি ক্ষমতায় আসি অবশ্যই পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের সম্পদকে উদ্ধার করতে হবে। কথা বুঝে আসছে না? নাই করা দরকার আছে না নাই? আপনারা কি বলছেন? আল্লাহর ওলির সম্পদ উদ্ধারের দরকার আছে না নাই? সেখান থেকে মুসলিম গরিবদের কাজে লাগবে, মুসলিম গরিবদের শিক্ষার জন্য কাজে লাগবে, মুসলিম গরিব মেয়েদের বিবাহের জন্য কাজে লাগবে। তা না হয়ে কি হচ্ছে, 900 বিঘে জায়গার কোটি কোটি টাকা ইনকাম বেঈমান নেতাদের রাজনীতির ফান্ডে চলে যাচ্ছে। এগুলো যদি আজও জাতি না বোঝে তাহলে এ জাতিকে তো আল্লাহ ধ্বংস করবে জালিম শাসক বসিয়ে। এ কথাও আল্লাহ কোরআনে বলেছে, তোমরা যখন আমাকে আমার হাবিবকে ভুলে গিয়ে অন্য কারো দলদাস হয়ে যাবে, আমি আল্লাহ যাদের তোমরা চাটুকারি করবে, দলদাস হয়ে যাবে, তাদেরকে ক্ষমতায় এনে আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে মিটিয়ে দেব, তাদের হাতেই তোমাদেরকে লাঞ্ছিত করব। এ না জওয়ানেরা, তরুণেরা, এই আজকে বলে দিয়ে যাক, আমাদের সব থেকে প্রথম কাজ হলো আমাদের মধ্যে গাদ্দার যারা আছে, আমাদের মধ্যে মুনাফিক মুসলমান যারা আছে, এই গুণকে আগে চিহ্নিত করা, এই গুণ থেকে নিজেকে দূরে রাখা, এই গুণের কথাকে বিশ্বাস না করা, এই গুণের কথাতে ডাকে সাড়া না দিয়া। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, তার মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, সে নামাজ পড়তো, রোজা রাখতো, নবী পাকের সঙ্গে হজ করেছে, জিহাদে গেছে, কিন্তু কোরআন তাকে জাহান্নামী ঘোষণা দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিককে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, ও আবু বকর সিদ্দিক, এর কারণটা কি? আপনি যা করেছেন ও তা করেছে। হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলো, ওর নামাজ আছে আমারও আছে, ওর রোজা আছে আমারও আছে, ওর হজ আছে আমারও আছে, ও দান খায়রাত করেছে আমিও করেছি, ও জিহাদে গেছে আমিও গেছি, ওর দাড়ি টুপি জুব্বা পাগড়ি আছে আমারও আছে, এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে। কিন্তু আমার অন্তরে একটা জিনিস আছে যেটা ওর মধ্যে নাই। আমার অন্তরে সব কিছুর আগে আল্লাহ ও নবীর প্রেম ভালোবাসা আছে, যেটা ওর মধ্যে নাই। ও হলো মুনাফিক, আমি হলাম মুমিন। এজন্য আল্লাহ আমাকে জান্নাতি ঘোষণা দিয়েছে, ওকে জাহান্নামী ঘোষণা দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই ঈমান আগে আমাদেরকে বাঁচাতে হবে। কেন? যুগে যুগে ইসলামকে মিটাবার জন্য আজকে জালিমদের থেকেও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জালিম এসেছে। যেমন ফেরাউন এসেছিল, নমরুদ এসেছিল, এজিদ এসেছিল, চিঙ্গিস খান এসেছিল, এইভাবে মুসলিম নামদারি হতভাগা আকবরও ছিল। এরা যুগে যুগে ইসলামকে মুছে দিবার পরিকল্পনা করেছিল, কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক তাদেরকে মুছে দিয়েছে। ইসলাম আজও 250 কোটি মানুষ মেনে চলে। এর আগে অনেক হামলা হয়েছে বাপ, কিন্তু বর্তমান যে পরিকল্পনা আমার দেশে চলছে, যদি এই পরিকল্পনাকে আমরা বুঝতে না পারি আর এই পরিকল্পনাকে ব্যর্থ করার জন্য আমরা যদি সংগঠিত না হই এবং যে ক্ষমতায় তারা করছে ওই ক্ষমতায় যদি পার্টিসিপেট না করে প্রতিযোগিতায় না নামি, তাহলে মনে রাখবেন আজকে মসজিদ বিরোধী আইন হয়েছে, মাদ্রাসাকে লুটে লিবার আইন হয়েছে, কালকে নতুন একটা আইন আসতে চলেছে। সে আইনটার নাম হলো ইউনিফর্ম সিভিল কোড। শুনেছেন কি জানি না, এটা আরো ভয়ানক। আপনি ভাববেন মসজিদ যদি চলে যায় আবার বানিয়ে নেব, মাদ্রাসা যদি নিয়ে নেয় আবার বানিয়ে নেব, কবরস্থান যদি না দিতে দেয় নিজের জায়গায় দেবো। আপনি ভাববেন ঈদগাহ যদি নিয়ে নেয় নিজের জায়গাতে নামাজ পড়বো। কিন্তু ইউনিফর্ম সিভিল কোড এত ভয়ঙ্কর আইন আসছে
যেখানে আপনার কোরআনকে ব্যান করে দেবে এরা, যেখানে আপনার নামাজ পড়তে দেবে না। এক দেশ এক আইন হবে। ওই আইনটা কেমন হবে? দেশের মাথায় একজন রাজা বসবে, সে যা বলবে দেশবাসীকে সেটা মানতে হবে। আর ইউনিফর্ম সিভিল কোডে আদিবাসীরাও বিপদে পড়ছে, দলিতরাও বিপদে পড়ছে, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান সমস্ত জাতের মানুষেরা বিপদে পড়ছে। এমনকি যারা গরিব হিন্দু তারাও বিপদে পড়বে। কেন? তারা দাসত্ব প্রথা চালু করার পরিকল্পনা করছে। গরিবদের একটাই রাস্তা থাকবে, দাস দাসী। ভেবে দেখো, যদি আজও তোমরা না বোঝো, হয়তো আমি বুঝাচ্ছি আমার দুশ্মন বেড়েছে, আরো বাড়বে। পুরো পৃথিবী যদি দুশ্মন হয়ে যায়, আল্লাহ রসুলের জন্য পুরো পৃথিবীর দুশ্মনের মোকাবেলায় এক আব্বাস সিদ্দিকীর লড়ার ঈমান ও মন মানসিকতা নিয়েই বাইরে বেরোই আমি। এতে যদি কেউ বলে রেজাল্ট কি, রেজাল্ট সব থেকে বড় রেজাল্ট হলো এটা, আল্লাহর কাছে আমি পিয়ারা হব, আল্লাহ আমার উপরে রাজি হবে। এর থেকে বড় রেজাল্ট আর কি চাই? আমার স্রষ্টা আমার উপরে রাজি হবে, এর থেকে বড় রেজাল্টের কিছু দরকার আছে? আর তাই আপনাদেরকে বলি, এই যে আজকে ইসলামকে টার্গেট করেছে আমার ভারতও, মসজিদ মাদ্রাসাকে টার্গেট করেছে, মুসলমানগুলোকে বিভিন্ন জায়গায় কুপিয়ে কুপিয়ে মারছে, কখনো লাভ জিহাদের নামে, কখনো গোরক্ষা বাহিনী দ্বারা বিভিন্ন ভাবে মুসলমানকে যে কুপিয়ে মারছে, এবং মুসলিম বেটিদের পবিত্র বোরখা পর্দাকে ধরে যে বেউজ্জতি করা হচ্ছে, এটা কিন্তু একদিনের পরিকল্পনা নয়, এটা অনেক দিন ধরে আস্তে আস্তে হচ্ছে। আর এই পরিকল্পনা সব থেকে বড় ভয়ঙ্কর ষড়যন্ত্র হলো মুসলিম ছেলেদের ঘরে গান, মেলা, যাত্রা, ফাংশন, এই খেলা মেলার মধ্যে ভুলিয়ে রাখো। এদের কাছে, হাক্কানি উলামাদের কাছে যেতে দিও না। যদিও যায় এদেরকে আটকে দাও, আর যদিও না আটকাতে পারো এদের কাছে উলামাদের কাছতে দিও না। যারা এদেরকে নবীর সঙ্গে জুড়তে চায় এদের সঙ্গে জুড়তে এদেরকে দিও না। মনে রাখবেন, আলেম তো হাজারো আছে। এ সমাজে এমনও আলেম ছিল, ব্রিটিশ পিরিয়ডেতে কলেমা প্রচার করার জন্য ব্রিটিশ সরকার তাকে বন্দী করেছিল, বন্দী করে তাকে মৃত্যুদণ্ডের ফাঁসির শাস্তি দিয়েছিল। কালকে ফাঁসি হবে, মন দিয়ে শুনছো তো ভাইরা? কালকে ফাঁসি হবে। আর আজকে আর একজন আলেম এসে জানাকে ফাঁসি দেবে, তিনাকে বলছে কাল তো তোমার ফাঁসি, তা কলেমাটা পড়ে লাও। আল্লাহ পাকের ওই কলেমা প্রচারকারী বান্দা, কলেমা প্রচারের জন্য যাকে ফাঁসি দেওয়া হচ্ছে, সেই বান্দা এই আলেমকে দেখে হায়েব হয়ে গেছে। তোমাকে ভয় লাগে না? তুমি থানা জেলের মধ্যে এসে আমাকে কলেমা পড়াচ্ছ, আমার ফাঁসি হচ্ছে, আমাকে ধরেছে কারণ কি? আমি কলেমার প্রচার করছি বলে। তা তুমি যে কলেমার প্রচার করছো, তোমাকেও তো ব্রিটিশ গভর্নমেন্ট জুলুম করবে। তখন সেই আলেম বলেছিল, সেই আলেম তখন বলেছিল, শুনছেন আপনারা? ইতিহাস তো পড়েন, একটু বলছি শোনেন। সেই আলেম তখন বলেছিল, এই মৌলানার নাম কি? কুতুব শহীদ। মৌলানা সাহেবের নাম কি? কুতুব শহীদ রহমাহুল্লাহ। তিনাকে ব্রিটিশ ধরেছিল কেন? তিনি কলেমার প্রচার করে। আর ওনাকে ব্রিটিশ জেলের মধ্যে কলেমা পড়াতে এসছে আর একজন আলেম। সেই আলেমকে কুতুব শহীদ হুজুর জিজ্ঞেস করছে, আরে তুমি আমাকে কলেমা পড়াতে আসছো, আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে কলেমার প্রচারের জন্য, তা তোমাকে কি সরকার ধরবে না? তখন ওই কুতুব শহীদকে ওই আলেম বলেছিল, এ কুতুব শহীদ শোনো, কুতুব সাহেব, আমাকে তো ইংরেজ সরকার মাইনে দিয়ে পুষে রেখেছে। কি বুঝলেন? তাহলে এই সমাজে একদল আলেম ইসলামের প্রচারের জন্য জালিম অত্যাচারী শাসকদের
জুলুমের শিকার হয়, আবার একদল আলেমকে জালিম শাসকরা ইনভাইট করে এক স্টেজে বসে হই হই করে। এটা ভাবতে হবে ইতিহাস, এটা ইতিহাস ভাবতে হবে। যদি না বোঝো যুবক, চোখ দিয়ে খুন বেরোবে। গত 2-3 বছর আগে কি বলে, গত 1 বছর 8 মাস আগে বলেছিলাম, 3 বছর সময় দিয়েছিলাম পরিবর্তন হন, নাই চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে। তার মধ্যে 1 বছর 8 মাস চলে গেছে, আর বাকি আছে মাত্র 1 বছর 4 মাস। তার মধ্যে আইন বেরিয়ে গেল কি, মসজিদ মাদ্রাসা কবরস্থান মুসলমানদের 29 লক্ষ বিঘে জায়গাকে লুটে লাও, যার মূল্য কয়েক লক্ষ কোটি টাকা। যদি ভাগ করে দেওয়া হয় প্রত্যেকটা মুসলমান কোটিপতি হয়ে যাবে। শুনছেন? কিন্তু আমাদের সেদিকে তো খেয়াল নাই। আমাদের খেয়াল আছে ফ্রি বিরিয়ানি কোথা পাওয়া যায়, আমাদের খেয়াল আছে কোথায় 200, 500, 1000 ভাতা পাওয়া যায়, আমাদের খেয়াল আছে কোথায় 2500, 3000 পাওয়া যায়। সম্মানের সাথে বলছি, ভুল হতেই পারে মানুষের, পরিবর্তন হন। আমি ইমাম হুজুরদের বলছি, যদি পরিবর্তন হতে পারেন, যে রাস্তা দেখাচ্ছি যদি সংগঠিতভাবে একসাথে আগাতে পারি, ইমামদের কম করে 20,000 টাকা মাইনে দেওয়া যেতে পারে। এত টাকা আমাদের আছে। কত টাকা মাইনে? মাইনে আর ভাতা কিছু বোঝেন? ভাতা কাকে বলে আর মাইনে কাকে বলে? মাইনে হলো সম্মান, তার অধিকার। মাইনে কি? সম্মান, তার অধিকার। ভাতা হলো আমার দলদাস হইছিস তাই গোলামিলে। কিছু বুঝে আসছে? আমি তো ছোটখাটো মৌলানা, বেশি ফতোয়া সমাজে চলে না, কেন অনেক বড় বড় হুজুর, বড় বড় মুফতি, বড় বড় মৌলানা সমাজে রয়েছে, তো অনেক আবার ফতোয়া উল্টো দেবে। তবে মনে রাখবেন যুব সমাজ, আগামী দিন যদি পরিবর্তন না হও, এটাও আজকে বলে যাচ্ছি, যেটা মায়ানমারে ঘটেছে, চোখের সামনে বাপকে বেঁধে বেটির ইজ্জত লুটেছে, চোখের সামনে স্বামীকে বেঁধে স্ত্রীর ইজ্জত লুটেছে, চোখের সামনে ভাইকে বেঁধে বোনের ইজ্জত লুটেছে। নীরবে দেখা ছাড়া দ্বিতীয় কোনো উপায় ছিল না, থাকবে না। এখনো সময় আছে, জুলুম বন্ধ করো, ন্যায়ের পক্ষে সংগঠিত হও। আল্লাহ নবী বললেন, অধিকারকে পাইয়ে নাও, অধিকারকে ছিনিয়ে নেবার কথা রাসূলুল্লাহ বলেছে। যে অধিকারকে ছিনিয়ে নেবে সে রাসূলুল্লাহর হুকুমকে মান্যতা দিল, আর নিজের অধিকারকে ছেড়ে দিয়ে গোলামীর জিন্দেগি যে নেবে তার উপরে আল্লাহ পাকে কখনো সাহায্য আসে না। এ যুবকেরা মনে রাখবেন, কোনো জিনিসই সহজে হয় না গো। এই যে আপনারা জমিতে চাষ করেন, এমনি এমনি ফসলটা হয় না। এই যে আপনারা কলকারখানায় কাজ করেন বা লেবারি করেন, দিন মজুরি করেন, কোনোটাই সহজে হয় না গো। তাহলে দুনিয়ার সামান্য পেটের জন্য যদি সহজে না হয়, তাহলে এই দুনিয়ার জুলুমকে বন্ধ করবে, এই দুনিয়ার অত্যাচারকে বন্ধ করবে, এই দুনিয়ার সন্ত্রাসীকে বন্ধ করবে। এটা সহজে হয় না গো। এবং আল্লাহর জান্নাতে যাবেন, এটা সহজে হয় না। আজ আমরা ইসলামকে মসজিদ মাদ্রাসার মধ্যে বেঁধে দিলাম। এটা বেঁধে দিল কারা? একদল মুনাফিক আলেম উলামা দাবিদারেরা। কারণ এদেরকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে, যারা সমাজের কাছে শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপি, এই পর্দা পুশিদা এই নিয়েই শুধু বছর বছর ওয়াজ করে, কিন্তু একবারও এরা সমাজকে শোনায়নি যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম, এই জমিনকে সন্ত্রাস মুক্ত করার নাম হলো ইসলাম, এই জমিনে খোদার তোর মুখে খাবার দিবার নাম হলো ইসলাম, এই জমিনে অন্যায় অত্যাচারী শাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলা, এটা হলো সব থেকে বড় জিহাদ। এটা কেউ শোনায়নি, এটা কেউ শোনায়নি যে নেশা
মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, এই জুলুম মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, চোর মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, খুন মুক্ত সমাজ তৈরি করার নাম ইসলাম। এটাকেও প্রচার করে রে এ যুবকেরা, তরুণেরা। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী মেরাজ থেকে নামাজ এনেছে, নবী মেরাজে গেছে নবুয়াত ঘোষণার 11 বছর পর। এই 11টা বছর নবী তাহলে কি করেছিল? এই 11টা বছর ধরে নবী পৃথিবীর অত্যাচারী শাসকদের হাত থেকে আল্লাহর সৃষ্টি মানুষগুলোকে আজাদ করার জন্য সংগ্রাম করেছে। শুনছেন তো নাকি? সেটা পারস্য হোক, রোম হোক, আর আবু জেল, উতবা, সাইব, আবুল আহাব হোক, আল্লাহ নবী এই জমিনের উপরে তৎকালীন সময় যত অত্যাচারী শাসক ছিল তাদেরকে রাসূল চিঠি করেছে, মানুষের উপরে জুলুম বন্ধ করো। আল্লাহ নবী গরিবদের পক্ষে আওয়াজ তুলেছে, বিধবার পক্ষে আওয়াজ তুলেছে, নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, আল্লাহ নবী নারীদের পক্ষে আওয়াজ তুলেছে। কিন্তু দুঃখের বিষয়, আজ পুরো পৃথিবী জুড়ে রাসূলুল্লাহর এই মানবতার ধর্ম, ইনসাফের ধর্ম, ইনসানিয়তের ধর্ম, গরিবের অধিকারের ধর্ম, বিধবার মর্যাদার ধর্ম, এতিমের অধিকারের ধর্ম, জুলুমকে বন্ধ করার ধর্ম, নেশা মুক্ত সমাজ গড়ার ধর্ম, ইসলামের বিরুদ্ধে আজকে পুরো মিডিয়া, পুরো বিশ্বের একদল জালিম মানুষ উঠে পড়ে লেগেছে। কারণ কি? কারণ হলো আমাদের মধ্যে মুনাফেক আলেম উলামা, এদের দোষ। শুনছেন না? শোনেন না? আমরা শুধু মোল্লা পাড়ায় গিয়ে মুসলমানদের কাছে বসে, বাবারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জান্নাত যাবে। জান্নাত যেন মৌলভী সাহেবের বাপে জান্নাত যাবে। হ্যাঁ, ইমাম হোসাইন নামাজ পড়ে না? যদি নামাজ পড়েছিল জান্নাত যাবে তো কারবালায় গেছিল কেন? এজিদের বিরোধী করেছিল কেন? শুনছেন না? শোনেন না? আমার কথা বুঝছেন তো নাকি? এ যুবক, মন দিয়ে শোনো, ঘরে যাবে, সূর্য আজ ডুবছে, তুমিও ঘুমোবে, কাল সূর্য উঠবে, তুমি উঠবে, আমি উঠবো, কোনো গ্যারান্টি নেই। জবাব আল্লাহর কাছে দিতে হবে সবাইকে। আমাদেরকে সৃষ্টিকর্তা দুটো হাত দিয়েছে এমনি এমনি নয়, দুটো পা দিয়েছে এমনি এমনি নয়, দুটো চোখ দিয়েছে এমনি এমনি নয়, দুটো কি বলে কিডনি দিয়েছে এমনি এমনি নয়। আল্লাহ আমাদেরকে এমনি এমনি বানাইনে, আমাদেরকে দুটো কাজ দিয়েছে, অন্যায় মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। দুনিয়ায় যেমন কোন স্বৈরাচারী নেতা কাউকে কোনো পদ দিলে এমনি এমনি দেয়নি, এলাকার সমস্ত পয়সাগুলো তুলে আমার কাছে পাঠা, এই জন্য পদ দেয়। ঠিক না বেটি? কেউ তুলে না দিতে পারলে তাকে ল্যাং মেরে দাও, অন্যজনকে দাও। কি সে যদি জুলুমের জন্য পদ কেড়ে নিতে পারে, ল্যাং মেরে সরিয়ে দিতে পারে, বা দীর্ঘদিন তার জন্যই কাজ করলে পরবর্তীতে দেখা যাবে তুমি হয়তো একটু বুড়ো গরু টাইপের হয়ে গেছো। মুসলমান তেমনি দুধেল গায় নাকি? বুড়ো গরু টাইপের হয়ে গেছো, তোমাকে সরিয়ে দিয়ে একটা বলদকে সামনে নিয়ে আসবে, তোমার নামে কেস হয়ে যাবে। শুনছেন তো নাকি? ঘটছে না? ঘটেনি? দুনিয়ায় যদি এটা হতে পারে, আমার আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে এমনি এমনি। হ্যাঁ, কাজ দেয়নি। দুটো কাজ। প্রথম কাজ হলো নিজেকে অন্যায় করো না, আর অন্যায়কে মিটাও। এবারে প্রশ্ন, আল্লাহ অন্যায় বিরুদ্ধে যেতে গেলে তো জেল হবে, তুই আমায় ভালোবাসিস, আমার জন্য জেলে যাবি তো কি হয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলেছিল না ফেলেনি? ভাই, এই মাহফিলে ওয়াজ করার জায়গা নয় এটা। কেন? পরিস্থিতি দেখতে পাচ্ছেন তো, সবার মন চঞ্চল, পায়ে কখনো পোকা ঘুরছে, কখনো কাদা নরম এক পাশ থেকে আর এক পাশে সরে যাচ্ছে। ও ভাবলো কিছু ঢুকে গেল না রে বাবা, দেখছে, সরসর করছে, কথা বুঝে আসছে। এই পরিস্থিতিতে ওয়াজ করার ব্যাপার নেই, কিন্তু তারপরেও এসেছি যখন, বলা আমারও দায়িত্ব আছে না? হক কথা যদি না বলি, আল্লাহ আমাকেও ধরবে। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, এটা কি মাস চলছে? আরে আরবি বলো, এলাকা থেকে যাইনে। জিলহজ মাস চলছে। জিলহজ, জিলহজের দুটো জিনিস আছে, একটা হলো হজ আর একটা হলো কুরবানি।
আর এই দুটোই হলো ইব্রাহিম নবীর স্মৃতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী 4500 বছর আগে এসেছিলেন। ইব্রাহিম নবী যখন আসেন, ওই সময় পৃথিবীর একটা রাজা ছিল, নাম তার নমরুদ। এত বড় শয়তান, এত বড় জালিম, এত বড় অত্যাচারী, এত বড় খুনি, এত বড় চরিত্রহীন, এত বড় সমাজ বিরোধী, এত বড় সন্ত্রাস, যার ইতিহাস বললে ভয় লাগে যে এত বড় আতঙ্ক ছিল। সেই নমরুদ, তার অন্যায়ের বিরুদ্ধে ইব্রাহিম নবী কথা বলেছে, তার জুলুমের বিরুদ্ধে ইব্রাহিম নবী কথা বলেছে। আর তুমি তোমার পাড়ার চারানার নেতার বিরুদ্ধে কথা বলতে পারছো না? শুনছেন না শুনেননি? তোমার আমার বাপ তো ইব্রাহিম নবী, জানেন তো নাকি? তোমার আমার পাড়ায় যদি কেউ জালিম নেতা থাকে, ভালো নেতা হলে তার বিরোধী করার অন্যায় হবে, তাকে ওজন সাপোর্ট করা দরকার। যদি কেউ ভালো হয়, সৎ হয়, ভদ্র হয়, নম্র হয়, গরীব দরদি হয়, তার জন্য আল্লাহ পাক বলছে আরশের ছায়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন কি? কথায় আবার অসুবিধা হচ্ছে নাকি? কেন অনেকে আবার বলে, অনেক বলতে মুনাফেক গুণই বলে, কি বলে? হুজুরের ছেলে জলসা এসে রাজনীতির কথা বলবে কেন? শুনছেন না শোনেননি? রাজনীতি কোরআনে আছে তাই বলি, রাজনীতি রসুল পাক করেছেন তাই বলি। শুনছেন তো নাকি? আবার এ কথা যখন বলবো তখন আবার বলবে রসুল তো খেলাফত করেছে। খেলাফত? আরে মূর্খ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামিক রাষ্ট্রে কিভাবে রাজনীতি করতে হয় ওটাও যেমন শিখিয়েছে, সর্বধর্মের মানুষকে কিভাবে রাজনীতি করতে হয় ওটাও আমার রসুল শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিফে গেল, যেটা মদিনা শরীফ আমরা বলি, এখন নাম হয়েছে, ওই ইয়াসরিফ এত ভয়ঙ্কর ছিল, সেখানে নিজেরা প্রত্যেকে অস্ত্র ছাড়া থাকতো না। কেন? একে অপরকে সর্বসময় কাটাকাটি করত। তাদের মধ্যে বহুত দল, বহুত গোষ্ঠী ছিল, একে অপরকে মারত। আল্লাহ নবী তাদের কাছে গেলেন, তাদের প্রত্যেকের লিডারদের ঘাড়ে বুঝিয়ে 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 আল্লাহ নবী তাদেরকে বুঝালেন যে অস্ত্র যদি নিজেরাই মারপিট করে মারো তাহলে তোমরা কি করে বিকাশ হবে, কি করে উন্নতি হবে। কেন? মদিনা ছিল সব থেকে পিছিয়ে পড়া জায়গা, সব থেকে গরিব জায়গা, সর্বদিক দিয়ে পিছিয়ে ছিল মদিনা শরীফ, তখন নাম ছিল ইয়াসরিফ। আল্লাহ নবী তাদেরকে নানান দিক দিয়ে বুঝালেন। একটা দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝালেন যে দেখো, বিদেশে তোমরা সমস্ত কিছু বিজনেস বলো, অর্থনীতি বলো, সমাজনীতি বলো, রাজনীতি বলো, সবটা করতে গেলে নিজেদের ঘরেও রাজ পাওয়ার তৈরি করতে হবে। শুনছেন আমার কথা? হ্যাঁ, আমার ওয়াজ রেকর্ড হয়। কোন মুফতি মৌলানা নেতাদের দালালি খাওয়া কেউ যদি থাকে আমার সঙ্গে ডিবেটে বসুক। জাব্বার সিদ্দিক কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি ও মুসলমান নয়, প্রমাণ করে উঠবো ইনশাআল্লাহ। এ জাতিকে শেষ করেছে আমাদের একদল মুনাফিক উলামারা, এ জাতিকে শেষ করেছে। শুধু গলা লম্বা করে বলবে রাজনীতি করি না, আর অথচ নেতাদের সঙ্গে শুধু ঘুরঘুর করে। হ্যাঁ, তোমাদের সব থেকে বড় ক্ষতি করেছে। আজকে গণহত্যা করা হচ্ছে মুসলমানদের ঘরে, গণহত্যা করা হচ্ছে। আমরা যদি পশ্চিম বাংলায় 30% বাইরে হই, আমরা জেলে আছি 55%। তাহলে এই যে হাজার হাজার মুসলমানের ঘরের ছেলেকে মিথ্যা গেজার মামলায় ভরে দিয়েছে, কত হাজার হাজার পরিবার শেষ হয়ে গেছে জানো? একটা পরিবারে একটাই ছেলে। কটা ছেলে? একটাই ছেলে। বাইরে কাজ করে, গত 8-10 দিন আগে তাকে মারতে মারতে মেরে ফেললো। কেন? মুসলমান। রাজ্যে কাজ নেই, বাইরে গেছে, সে মরে গেল। সে তো মরে গেল, তার বাপ, তার পরিবার, তার স্ত্রী, তার বাচ্চার লাইফটা কি হলো? সেটাও তো শেষ। তাহলে এই বাংলাতে এরকম 55% মুসলমানের ঘরের ছেলে জেলে আছে। কি জন্যে? গেঁজার কেসে। আরে যার ধর্মের আইন হলো গেঁজা হারাম, আর তারা শুধু গেঁজার ব্যবসা করে। হ্যাঁ, শুনছেন না শোনেন নে? এই বাংলায় যদি গেঁজার ব্যবসা হয়, মনে রাখবেন এই গেঁজার ব্যবসা সম্ভব, সরকার সাথ দিচ্ছে তাই। সরকার যদি সাথ না দেয় গেঁজার ব্যবসা হতে পারে না, পারে না, পারে না, পারে না। সরকার ভাগলাই আর গেঁজার ব্যবসা করায় প্রশাসনের মাধ্যম দিয়ে। শুনছেন না শোনেন না? আমি ওপেন বলে যাচ্ছি, শুনছেন না শোনেন না?
কেন প্রশাসনকে যদি সরকার চাপ দেয় যে গেঁজা কোনোভাবে আমার বাংলা বা আমার দেশে চলবে না, সে সেন্টার হোক আর রাজ্য, পুরো গেঁজার গোষ্ঠী সমেত ভারত থেকে বেরিয়ে চলে যাবে, কোনো ব্যবসায়ী থাকবে না। কিন্তু না, এদেরকে না দিয়ে একটা দুটো কেউ করে সেটা আলাদা কথা, সহযোগিতা ছাড়া হতে পারে না। সে জায়গায় মুসলমান এত গেঁজার কেসে ঢুকছে কেন? শুধুমাত্র ফাঁসানো হচ্ছে। কেন ফাঁসানো হচ্ছে? মুসলিম যুবককে মেরুদণ্ড ভেঙে দাও, 7 বছর 8 বছর ধরে ভরে রেখে দাও। শুনছেন না? শোনেন না? ভরে রেখে দাও। ভরে যখন চলে যাবে তাদের বাচ্চাগুলো, তাদের মা বাপগুলো সব শেষ হয়ে যাবে। যা তোর ফোন কাদায় চলে গেল রে, যা যা গেছে, একটা নতুন কিনে নিবি, আবার কি আছে? আর নাই তো পুরাতনটা ছাড়ছিলিস নি। শুনছেন তো নাকি? আমার কথায় আপনাদের কষ্ট হচ্ছে? আমি আপনাদের দুশ্মনী করছি তো নাকি? মুসলিম জাতির আমি দুশ্মন তো নাকি? নাই মুসলমান 55% জেলে, আর আমার কেন কষ্ট হচ্ছে? আমি দুশ্মন তো? তাই ভাবো, ভাবো, খুব সাবধান হও। মনে রাখবে এটা পরিকল্পনা চলছে মুসলমানদের ঘরে। এই রিসেন্ট দেখলেন না, ওই ব্যারাকপুরের ওখানে একটা ভাঁড় বেরিয়েছে। ব্যারাকপুরের ওখানে কখন রাত্রিরে ঘুমিয়ে শুনছি এ দলে, পরের দিন ঘুমিয়ে শুনছি ও দলে। কখন যে কুদলে থাকে ও ভাঁড়কে বোঝা মুশকিল। ও এখন নতুন করে বলছে কি, মুসলমানদেরকে হাতে মেরো না ভাতে মারো, ওদের দোকানে খাবে না, ওদের দোকানে নেবে না, ওদেরকে কাজে নেবে না। এটা কি সংবিধান বিরোধী কথা না সংবিধানের পক্ষে কথা? এই ওকে ধরবে, ওকে ধরবে না, নওশাদকে 42 দিন ধরে রাখবে। কেন? এরা সব ভাই বোন। রসুন দেখেছেন? রসুন, এই রসুন দেখেন না? রসুনের মাথা কোনো দেখবেন কম বেশি থাকে, ছোট বড়, আর পিছনটা দেখবেন সব এক। এদের কালার আলাদা, জার্সি আলাদা, নাম আলাদা। এদের সবার টিকি বাঁধা আছে নাগপুরে। শুনছেন? আর যে কটা মুসলমান এদের সঙ্গে আছে, ওই মুসলমান যতক্ষণ এদের দালালি করবে ততক্ষণ থাকবে। যেই দালালি করতে পারবে না অমনি কথা। শুনছেন? হ্যাঁ। হযরতে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম জালিম নমরুদের বিরোধী করার জন্য, তার অত্যাচার জুলুমের বিরোধী করার জন্য হযরতে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বিশাল আগুন তৈরি করেছে। ওই আগুনে নমরুদ ইব্রাহিম নবীকে ফেলে দিবার জন্য চরকি নিয়ে এসেছে। কেননা আগুনের কাছে যেতে পারছে না, তো গরম তাপে সহ্য করতে পারছে না। আমি নিজের চোখে এলাকাটা দেখে এসেছি। নমরুদ এত আগুন তৈরি করেছিল এই বিশাল মাঠের মতো এলাকা নিয়ে। এই যে বিশাল মাঠ দেখছেন, এই বিশাল এলাকা, এত বড় এলাকায় আগুন জ্বলছে। কয়েক মাস ধরে আগুনটা জ্বালিয়েছে, তাই কাছে যেতে পারছে না। অপরাধ কি আব্বা জানেন? হক কথা বলেছে। ওই সময়তে কি করে ফেলবো, চরকি নিয়ে এসেছে দূর থেকে, যাতে করে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া যায়। ইব্রাহিম নবীকে আমাদের আব্বা জান হয়, বাপের ছেলে আমরা। এ নওজওয়ানেরা, ইব্রাহিম নবীকে যখন চরকিতে তুলে দিয়েছে, আব্বা জান দেখতে লেগেছে বিশাল আগুন দাও দাও করে জ্বলছে। ওই আগুনে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম নবী এই সময়তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। এসে বলতে লাগলেন, ইব্রাহিম রে, তোমাকে নমরুদ বিশাল আগুনে ফেলতে লেগেছে। তুমি যদি বলো আমি তোমার পাশে দাঁড়িয়ে এদেরকে এখনই নেস্তেনাবুদ করে দিতে পারি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? এই বিশাল আগুনকে দেখে এক চুল পরিমাণ ভয় খায়নি। কেন? ইমানদার আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই সময় ইব্রাহিম নবী বলেছিলেন, এ হযরতে জিবরাইল, আপনি চলে যান। আমি আল্লাহর পক্ষে নমরুদের অন্যায় বিরুদ্ধে কথা বলেছি, তার জুলুমের বিরুদ্ধে কথা বলেছি। সে নারীদের উপরে অত্যাচার করে,
করে, সে প্রজাদের উপরে অত্যাচার করে, সে জমিনকে বেইনসাফি প্রতিষ্ঠিত করেছে, জমিনের উপরে সন্ত্রাসী তৈরি করেছে, তার গুন্ডাগিরির বিরুদ্ধে বলেছি। এই জন্যেই আমাকে আগুনে ফেলা হতে লেগেছে। আমার আল্লাহর পক্ষে থাকার জন্য আমি ইব্রাহিম আগুনে পুড়তে লেগেছি, আমাকে আগুনে ফেলা হবে। এই আগুনে আল্লাহর জন্য পড়া, এটা আমার জন্য বড় খুশির বিষয়। তবে জিবরাইল, আমাকে যে আগুনে ফেলা হচ্ছে এটা আমার আল্লাহ দেখতে পাচ্ছেন। তিনি অবশ্যই শাইউন কাদির, তিনি সর্বশক্তিমান। তিনি যদি আমাকে হেফাজত করেন অবশ্যই করতে পারেন, আর যদি না করে আমাকে যদি আগুনে পুড়িয়ে আল্লাহ খুশি হয় যে ইব্রাহিম আমার জন্য কথা বলেছিল, ইব্রাহিমকে আগুনে ফেলে পরীক্ষা নিলাম। ইব্রাহিম আল্লাহর পরীক্ষায় আল্লাহর খুশির জন্য একবার নয় 1000 বার যদি আবার আল্লাহ জিন্দেগি দেয়, 1000 বার হক কথা বলবো আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য আগুনে পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। তাহলে আমরা তো সেই বাপের সন্তান। হক কথা বলার হুকুম আল্লাহর, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার হুকুম কার? এতিমকে ভালোবাসা, বিধবাকে ভালোবাসা, গরিবকে ভালোবাসা। সে যদি হিন্দু গরিব হয় তারও সাথ দেওয়ার হুকুম কার? জোরে বলুন আল্লাহর। নিজের মাতৃভূমিকে ভালোবাসা নবীর সুন্নাত। এই কাজ করতে গিয়ে যদি তোমার আমার উপরে একটু জুলুম হয়, জানতে হবে আল্লাহ পরীক্ষা নিচ্ছে যে আমাকে কতটা ভালোবাসে দেখি। এক কথা শুনছেন না শোনেননি? মায়ের কোলে বসে কথা বলা তো খুব সহজ, বাইরে বেরিয়ে তুমি যেই কথা বলছো তখনই আল্লাহ একটু পরীক্ষা নিচ্ছে প্রেম আছে না নাই। অমনি ধৈর্যহারা হলে হবে? হ্যাঁ, ধৈর্যহারা হলে হবে? মনে রাখবেন, কোন নির্দোষ ছেলে যদি ইসলামের অনুসারী জেলে যাও, ইউসুফ আলাইহিস সালামের সুন্নতের নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী নির্দোষ ছিলেন। তৎকালীন সময়ের মিশরের বাদশাহ আজিজ তিনাকে জেলে দিয়েছিল। তো বাপ, এটা যুগে যুগে হয়ে আসছে হক আর ন্যায়ের কথা। অনেকে আমাদের সমাজের বুকে আমাদেরকে শুধু এই লোভটাই দেয়, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ আল্লাহ করো, দুনিয়াদারিতে এইসব অত মাথা ঘামাওনি, তোমরা জান্নাত নেবে, আখিরাতে জান্নাত নেবে, জান্নাত নেবে। আর অথচ আল্লাহ আমাদেরকে শিখাচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার ভালাই চা, অফিল আখিরাতে হাসানা, পরে আখিরাতের ভালাই চা। আর আমাদেরকে কি শিখাচ্ছে? কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, তুমি যদি সত্যি আল্লাহকে ভালোবাসো, সত্যি যদি তুমি নাজাতটা পেতে চাও, তাহলে তোমার মধ্যেই বৈশিষ্ট্য তো লাগবে অন্যায়ের বিরোধী করা, ন্যায়ের প্রতিষ্ঠিত করা। এই অন্যায় দুই ধরনের হয়, একটা হলো নিজের ক্ষতি আর একটা হলো ইসলামের ক্ষতি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলামের ক্ষতি যারা করবে, ওই অন্যায়কারী কখনো ঈমান থাকতে পারে না, এবং ওই অন্যায়কারী বিরোধী যে না করবে তারও ঈমান থাকতে পারে না। নিজের যদি কেউ ক্ষতি করে, ধরো নামাজ কাজা করে ফেলেছে, ও নিজের ক্ষতি করেছে, রোজা কাজা করে ফেলেছে, ও নিজের ক্ষতি করেছে, দাড়ি রাখতে পারেনি, ও নিজের ক্ষতি করেছে, টুপি পরতে পারেনি, ও নিজের ক্ষতি করেছে। কিন্তু এ যদি তওবা করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, এর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে খুশি সংবাদ আছে। আল্লাহ বলেছেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ একে মাফ করে দেবো, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। এ যুবকেরা, তরুণেরা, অপরটা হলো সমাজের ক্ষতি। আজকে সমাজকে যদি তুমি মদে মাতাল বানাও, সমাজকে যদি নেশাগ্রস্ত বানাও, এই নেশাগ্রস্তর জন্যে মদের কারণেতে 100টা যদি ক্রাইম হয়, তার জন্য 80টা হলো মদের কারণ। 100টা যদি খুন হয়, 80টা হলো
হলো মদের কারণ, 100টা যদি পরিবারের ডিভোর্স হয়, 80টা হলো নেশা মদের কারণ। এই মদকে সমাজকে যারা মাতাল বানাতে চাইছে এরা ইসলামের দুশ্মন, ইসলামকে মিটাতে চাইছে। কারণ ইসলাম মদের বিরুদ্ধে, এরা মদ ইসলাম বিরোধী করেছে, এই সমাজকে মদ প্রতিষ্ঠিত করতে চাইছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই মদকে যারা সাপোর্ট করবে এদের কখনো ঈমান থাকতে পারে না। শুনছেন তো নাকি? জানি না আমার আওয়াজ আপনারা নিতে পাচ্ছেন কিনা, পানি কাদায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, আমি বলে যাচ্ছি তো, আমি সেই আব্বাস সিদ্দিকী, আজও সেই আব্বাস সিদ্দিকী আছি। আমাকে হাজারো দিক দিয়ে রুখাও যেমন হয়েছে, হাজার দিক দিয়ে কিনারও চেষ্টা হয়েছে, কিন্তু আল্লাহ শুকর আদায় করি, আল্লাহ আমাকে আজও ঈমানের হালে বাঁচিয়ে রেখেছে। এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহর দয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামীর ওসিলা ফল। আজ তোমরা আমার কওমের ছেলে, তোমাদেরকে আমি বলে যাচ্ছি, জাহান্নামে 2 শ্রেণীর লোক যাবে। মন দিয়ে শোনো, জাহান্নামে 2 শ্রেণীর লোক যাবে। 1 শ্রেণীর লোক অন্যায় করার জন্য যাবে, আর 1 শ্রেণীর লোক অন্যায়ের বিরোধী না করার জন্য জাহান্নামে যাবে। এর নাম ইসলাম। ইসলামের নাম অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে সরে যাও। যদি এই 3টের মধ্যে কোনোটা না থাকে, তুমি হয়তো অন্যায় করুনি, কিন্তু অন্যায় বিরোধী না থাকার জন্য তোমার ঈমান নাই, তোমাকে জাহান্নামে যেতে হবে। এটা রাসূলুল্লাহর হাদিস, এর নাম ইসলাম। আসো আসো, জালিম অত্যাচারী শাসকদের ভাড়াটিয়া মুফতি মৌলানাদের নিয়ে আসো, আমি ডিবেটে বসতে রাজি আছি। বড় কাউ লাগবে না, আমি একাই আসবো। চলো, খুব সাবধান হন। আমার নবী অনেক কষ্ট করে এই সমাজ থেকে জুলুম খতম করেছে, অন্যায় খতম করেছে। বেটিগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, আল্লাহ নবী বেটিদের ইজ্জত দিয়েছে। আর আজকে আমার বাংলায় তিলোত্তমা বোনের কখনো ইনসাফ এখনো হচ্ছে না। হচ্ছে কি? আপনি ভাবতে পারেন ধর্ম জলসায় আপনি অন্য ধর্মের বেটির কথা বলছেন কেন? এটা তোমার ইসলাম হতে পারে যে ধর্ম সবাই বলা যাবে না। আমার রাসূলের ধর্ম হলো কি? অন্য ধর্মের হতে পারে, ও আল্লাহর সৃষ্টি, ও একজন নারী, মায়ের জাত, ওর ভয়েও কথা বলার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি রাজনীতি দেখতে পারো, আমি ধর্ম দেখছি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। অতএব বোঝো আমার যুব সমাজ, যদি হাত দিয়ে প্রতিবাদ তোমরা করতে নাও পারো, মুখ দিয়ে যদি নাও পারো, কমসে কম ঘৃণা করে দূরে সরো। তোমরা ঘৃণাও করছো না, দূরেও সরছো না। যদি মনে করো 200-500তে আমি পেয়ে গেলাম, 1000 পেয়ে গেলাম, মনে রাখবে আল্লাহ তাদেরকেই ক্ষমতাশালী করে তাদের হাতেই তোমাদেরকে মিটাবে। যাদের পক্ষে তোমরা দাঁড়িয়ে যাদেরকে শক্তিশালী করছো, আর যারা তোমাদের ক্ষমতায় এসে ইসলামকে মিটাচ্ছে। কথা ভুল বলছি? তোমার আমার ক্ষমতায় এসে ইসলামকে মিটাচ্ছে। আহা, অথচ আমার রাসূল কত কষ্ট করেছিলেন। আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী পেটে পাথর বেঁধে 3 দিন না খেয়ে কাটিয়েছে। তথাপিও নবী আমার উম্মতি-দিগকে দ্বীন ইসলামের আলো যাতে পায়, নবী আমার হক কথা বলে গেছে। এ যুবকেরা, আবু জেহেল আমার নবীর বিরোধী কেন করেছিল? আল্লাহ নবী গরিবদের পক্ষে ছিল, আবু জেহেল আমার নবীর বিরোধী কেন করেছিল? রাসূলুল্লাহ এতিমদের অধিকারের কথা বলেছিল, বিধবার অধিকারের কথা বলেছিল, জুলুম বন্ধ করার কথা বলেছিল, বেইনসাফি করতে নিষেধ করেছিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই জন্যই তো
আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে গিয়েছিল। আজকে নবীর উম্মত দাবি করব, আর আমরা জুলুমের বিরোধী না করে জুলুমের সঙ্গে গা মিলিয়ে চলে সমাজের দুনিয়ায় হয়তো দুদিন আনন্দ করা যেতে পারে, কিন্তু মনে রাখবেন এই দুনিয়াটাও অন্ধকার হবে, আখিরাতটাও অন্ধকার হবে। দেখো না, তোমাদের আশপাশেই খেয়াল করে দেখো, অনেক এমন মুসলমান আছে রাসূলুল্লাহ দিনের পক্ষে না থেকে নবীর দুশমনদের পক্ষপাতিত্ব করেছিল। 10 বছর 5 বছর করার পরে যাদের পক্ষপাতিত্ব করেছে তারাই এখন তাকে দল থেকে বাদ দিয়ে দিয়েছে। দেখো তোমাদের আশপাশে অনেক পাবে, তার বিরুদ্ধেই হয়তো কেস হচ্ছে, সে কাঞ্চার বলছে আমরাই সব করলাম, এখন আমরাই ঘর ছাড়া। শুনছেন না শোনেন না? আব্বাস সিদ্দিকীর ওপরে জুলুম হলে আব্বাস সিদ্দিকীর দুঃখ হবে না তো? কেন আমরা তো জানি আমাদের ইমাম হোসাইনের ওপরে জুলুম হয়েছে, আমরা তো মেনে নিয়েছি, আমরা হোসাইনি থাকতে রাজি, তাতে জুলুমের পাহাড় আমাদের উপরে হোক, আমরা ইরাদা করে নিয়েছি আমরা জুলুমের পাহাড় সহ্য করব, হোসাইন হুজুরকে ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা এজিদের সাথে থেকে জুলুম সহ্য করতে পারছে না, এজিদেরই হাতে, তাদের তো বড় দুঃখ হবে নাকি? একটা গাছ লাগালাম আমি, জনগণ ওই গাছের ফল খেয়ে মরবে এই ইরাদায়, কিন্তু আমার ছেলেই যদি ওই গাছের ফল খেয়ে মরে, এর চেয়ে দুঃখ বেশি হবে না কম হবে? জনগণ মরলে তো দুঃখ নাই, কেন আমি তো জনগণকে মারার জন্যই লাগিয়েছিলাম। তা আমরা সবাই মিলে গাছটা তৈরি করলাম, এখন সেই গাছই এখন আমাদের ঘরেই ছেঁটে দিচ্ছে। কথা মাথায় ঢুকছে? কেন ছেঁটে দিচ্ছে বুঝতে পারছেন না? আর প্রয়োজন নেই, যা সাজাবার সাজিয়ে নিয়েছে। এখনো সময় আছে, ওয়াকাফকে বাঁচাবার জন্য আমাদের ঘরে সংগঠিত হতে হবে। আগামী দিন, আগামীকাল কি বললাম, গোপালপুর মোড়ে আপনাদের সবাইকে দাওয়াত দিলাম। পাশাপাশি আশা রাখবো আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যাবেন। বেঁচে থাকলে নিজের অধিকার, নিজের ধর্মীয় স্বাধীনতা যদি নিয়ে বেঁচে থাকতে পারেন, আর ইনকাম অনেক করতে পারবেন। আল্লাহ চাইলে অল্পতেই অনেক বরকত হয়ে যাবে, আর আল্লাহ যদি না চায় লুটে পিটে হয়তো অনেক কোটি করবেন, আর লাস্টে এমন জেলে ঢুকবেন সব সম্পদ শেষ হয়ে যাবে। এই আশপাশে হয়েছে না হয়নি? আরে একটু এলাকা বড় হলো, হচ্ছে না হয়নি? হ্যাঁ, অতএব আল্লাহর উপরে ভরসা করে থাকবেন, আল্লাহর পক্ষে থাকবেন, দয়ার নবীর দেখানো রাস্তায় চলবেন। আল্লাহ কোরআনের মধ্যে জানাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আমার হাবিবকে সব থেকে উত্তম মডেল করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজনীতি, আমাদের ধর্মনীতি, আমাদের প্রতিবেশী নীতি, আমাদের সংসার নীতি, আমাদের রাষ্ট্রনীতি, আমাদের রাজনীতি, আমাদের এডুকেশন নীতি, আমাদের অর্থনীতি, সমস্ত কিছু মোহাম্মদ রসুলকে ফলো করে করতে হবে। মোহাম্মদ রসুল ছাড়া অন্য কাউকে ফলো করে করাই হলো হারাম। শুনছেন তো নাকি? আর আমার নবী এত সুন্দরভাবে আমাদের শিখিয়ে দিয়েছে, আমরা আরবে থাকলে কিভাবে থাকবো সে নীতি যেমন শিখিয়েছে। আমরা সর্বধর্মের দেশ, সম্প্রীতির দেশ, গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে থাকলে এখানেও কিভাবে থাকবো ওটাও আমার রসুল পাক আমাদেরকে শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমার নবীর মতো পৃথিবীতে কেউ আসেনি আর আসবে না। অতএব সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। তাই মাদ্রাসাকে সন্ত্রাসরা বড় ভয় করে, কেন মাদ্রাসা থাকলে দেশ প্রেমিক বেরোবে, মাদ্রাসা থাকলে গরিব প্রেমিক বেরোবে, মাদ্রাসা থাকলে আব্বাস সিদ্দিকী বেরোবে, যে আব্বাস সিদ্দিকী চোরকে চোর বলবে, ডাকাতকে ডাকাত বলবে, খুনিকে খুনি বলবে, মুনাফেককে মুনাফেক বলবে, দেশদ্রোহীকে দেশদ্রোহী বলবে। সে যদি দেশের মাথাতেও বসে থাকে, দেশের সাথে গাদ্দারি করলে তাকেও বলবে গাদ্দার। এটা মাদ্রাসা থেকে বেরোয়।
শুনছেন না শোনেন না? তাই যারা এই মাইন্ডের লোক, আমি চুরি করব আমার বিরুদ্ধে কেউ না বলে, আমি গাদ্দারি করব আমার বিরুদ্ধে কেউ না বলে, আমি দেশকে শেষ করে দেবো আমার বিরুদ্ধে কেউ না বলে, আমি নারীদের অধিকার হরণ করব আমার বিরুদ্ধে কেউ না বলে, আমি নারীদের ইজ্জত নিয়ে খেলা করব আমার বিরুদ্ধে কেউ না বলে, এই মাইন্ডে যারা আছে তারা কোনোদিন চাই না মাদ্রাসা থাক। শুনছেন না শোনেন না? কিন্তু তারা দেখছে আমরা তো চাইলে শুধু হবে না। ভাই অসুবিধা হচ্ছে? আমরা তো চাইলে শুধু হবে না, আমাদের ঘরে খেয়াল রাখতে হবে মাদ্রাসা থাক। এই দাবিতে একটা শক্তি না উঠতে পারে। তাই এক কাজ করো, মুসলমানদের মধ্যে থেকে খোঁজো কে আছে যার কাছে মসজিদ আগে নয় অর্থ আগে, মাদ্রাসা আগে নয় অর্থ আগে, পরিবার আগে নয় অর্থ আগে, ইসলাম আগে নয় অর্থ আগে। এরকম মুনাফেক মুসলমানদের ঘরে অর্থ দাও, প্রশাসনিক সহযোগিতা দাও, বোম দাও, বন্দুক দাও, মুসলিম এলাকা থেকে তাদেরকে নেতা বানাও, তারা থাকবে। আমাদের লোক মুসলমান যখন মাথা চারা দেবে ওদের দ্বারাই মুসলমানকে দমিয়ে আমরা রাখবো। এই পরিকল্পনা পুরো দেশ জুড়ে, পুরো পৃথিবী জুড়ে যুগ যুগ ধরে চলে আসছে, আজও চলছে। আর এই কথা যখনই আমি বলবো, এই সকল মুনাফেক গাদ্দার মার্কা যারা ওই বেঈমানদের সাথী আছে, তারা তখন আমাদেরকে গালিগালাজ করবে, আমাদেরকে ছোট বড় কথা বলবে, আমাদের আশাতে তারা আপত্তি করবে, আমাদের গিয়ে বিভিন্ন রকম খিল্লি করবে, আমাদের নিয়ে বলবে এরা ধর্ম কারবার ব্যবসায়ী। শুনছেন তো নাকি? শুনছেন না শোনেন নে? এসব কথা বলবে। খুব সাবধান হন। এ জাতির কাছে আমি আবার বলে যাচ্ছি, যদি আপনাদের বিশ্বাস হয় দুনিয়ার কোনো শক্তি আপনাদেরকে বাঁচাবে, তাহলে আব্বাস সিদ্দিকী এতক্ষণ যা আলোচনা করেছে সবই ভুল। আর যদি মনে হয় যে আল্লাহর রহমত ছাড়া আমরা বাঁচতে পারবো না, এ ঈমান যদি আপনাদের থাকে, তাহলে আল্লাহর রহমত হলো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর আদর্শকে মজবুত করে ধরুন। সেই নবী বলছেন, তোমরা যদি আমাকে মানো, আমি নবী তোমাদের কাছে তিনটে জিনিস রেখে যাচ্ছি। কটা? একটু আঙুল তুলে দেখাবেন না? জোরে বলুন না। তিনটে। নাম্বার 1 কিতাবুল্লাহ, নাম্বার 2 আমি যা করেছি আমার সুন্নাত, নাম্বার 3 আমার আহাল, আমার পরিবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাই বললেন, এ আমার মাননেওয়ালারা, দাড়ি দেখে, টুপি দেখে অনেক লোক থাকবে তোমাদেরকে ধোঁকা দিয়ে দেবে। তাই আমি রসুল তোমাদেরকে বলে যাই, তোমরা কোরাইশের নেতৃত্ব মানবে। কার নেতৃত্ব? জোরে বলো। ধর্মের লিডার কি হবে? কোরাইশ। সমাজের লিডার কি হবে? কোরাইশ। রাজনীতির মুসলমানদের লিডার কি হবে? কোরাইশ। তার পিছনে কোটি কোটি সবাই থাকতে পারে, সেটা আলাদা। মেন যে নেতৃত্বটা দেবে, মেন মাতা, সে যেন কোরাইশ হয়। বলো মুসলমান, আমরা কোরাইশ ধর্মতে নাই, দাদা হুজুরকে মেনেছি, কোরাইশ আলহামদুলিল্লাহ। তার আওলাদদেরকে এখন আমরা মানেন তো নাই, আলহামদুলিল্লাহ, তারা কোরাইশ ঠিকই আছে। কিন্তু বাকি ক্ষেত্রে আমাদের নেতা কি কোরাইশ আছে? তাহলে আমরা ঠকছি না? ঠকছি না কেন? আমরা রসুলের কথা মানিনি। তাই আসুন, আল্লাহ আমাদেরকে যখন সুযোগ দিয়েছে, ছিল না আলাদা কথা, কেউ যখন বুঝেছে, রাজি হয়েছে, আমাদের উচিত হবে কোরাইশ বংশের সম্মান মর্যাদা নবী দিতে বলেছে, তার সাথ দিয়া ইমানদার মুসলমানের দায়িত্ব আছে না নাই? এটা মাথায় রাখো। যত দিন যাচ্ছে আমরা আগাচ্ছি না পিছোচ্ছি? জোরে বলুন। যত দিন যাচ্ছে শিক্ষাতে আগাচ্ছি না পিছোচ্ছি? কাজ কারবারে আগাচ্ছি না পিছোচ্ছি? নিরাপত্তায় আগাচ্ছি না পিছোচ্ছি? কি বলে, প্রশাসনিক জুলুমে থেকে রেহাই পাচ্ছি না, জুলুম বাড়ছে? যত দিন যাচ্ছে সবই তো আমাদের উপরে বেড়েই যাচ্ছে। অতএব মন স্থির করো। এত বছর ধরে তো জুলুম সহ্যই করলাম, যা হয় হবে। আমরা আমাদের একটা ভাগ বুঝে নেব কোরাইশ নেতাকে সামনে রেখে। রাজি আছেন না? নাই? আমি যদি আগামী দিন ডাকি বিড়ি কেটে, আমিও কোরাইশ বংশের ছেলে, ডাকলে আপনারা খরচ করে
আমার ডাকে সাড়া দিতে পারবেন? এটাই তো নেতৃত্ব মানা। পারবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আমি পুরো বাংলায় ঘুরে ঘুরে দেখছি, হাত তুলছি। যদি যারা হাত তুলছে, হাত যদি সত্য হয়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ও ব্রিকেট একদম ছোট একটুখানি হয়ে যাবে, ওরকম আরো অনেক কটা লাগবে। আমি যেখানে যাচ্ছি মানুষ যেভাবে সাথ দিচ্ছে, তা আপনাদের হাতটাও সত্য তো নাকি যারা তুলেছেন? আশা রাখছি সব জায়গার মানুষ যে হাত তুলছে সত্য। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। নামাজের দিকে আমাদের যেতে হবে, সময় সংক্ষেপ। এসেছি গুটি কতক কথা এলোমেলো ভাবে বললাম, কেউ কষ্ট পেলেন? কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছি? দেখবেন হয়তো কাল আমার সমালোচনা অনেকে করতে পারে, করবে, অসম্ভব কিছু নয়। কিন্তু মনে রাখবেন, সে হলো মুনাফিক। সে কে? মুনাফিক। কেন? কোরআন হাদিসের পক্ষে বলাতে কোনো মুসলমানের যদি কষ্ট হয়, জানতে হবে সে মুনাফিক। ঠিক না বেঠিক গো? আজ আমার মসজিদ চলে যাচ্ছে, ওই মুসলমানদের মুখে কথা নাই। মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ চলে যাচ্ছে, ওর মুখে কথা নাই। কি বলছে? আরে কি বলবো? কেন? আমাদের তো রাজ্য সরকার বলেছে বাংলায় হবে না, বলেছে না? বলে না? ওই জন্য আমরা বলিনি। কি বলেছে? যতদিন আমি আছি ততদিন হবে না, তাই তো নাকি? কালকে যদি মরে যাই, এই মরণ হতে পারে না? পারে না? আমি তার মরণের দিকে তাকিয়ে নাই, কিন্তু মরণ হবে না? হবে না? তাহলে তারপরে হবে তো। আইন যখন হয়ে যাবে, আজ নয় 10 বছর পরেও তো হবে। তাহলে এখন আইন হয়ে গেছে, এটাকে বন্ধ করার রাস্তা সুপ্রিম কোর্টে চলছে। অতএব সেখানে লড়াইয়ের দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর কথা, ইনি যদি সত্যিকারের এর বিরোধী হতো, তাহলে সুপ্রিম কোর্টে তো কেস করতো। তিলোত্তমাকে যারা ধর্ষণ করেছে তাদেরকে বাঁচাবার জন্য কেস করছে, উকিল লাগিয়েছে। জানেন না? জানেন না? হ্যাঁ। আর এত বড় একটা ইস্যু, পুরো মুসলমানদের অস্তিত্ব মিটে যাবে, সেখানে একটা কেস করেছে। দ্বিতীয় নম্বর কথা, বিধানসভাতে নিন্দা বিল পাস করেছে, রেজুলেশন করেছে? করেনি। 3 নম্বর কথা, শুধু বলতে পারত যে আপনারা এখানকার ব্যাপার নয়, দিল্লিতে গিয়ে আন্দোলন করলে হয় না, এখানে কেন আপনারা আন্দোলন করছেন? আর যদি করতে হয় মাঠে ঘাটে করবেন, রাস্তাটা অবরোধ করবেন না, আমি আপনাদের কাছে সহযোগিতা চাইছি, ভদ্রভাবে বললে হতো না? কিন্তু সেখানে কি বলেছে? হক কথা ফক করে বেরোয়। রাগ রয়েছে আমাদের উপরে, বেরিয়ে পড়েছে কি, যদি বাংলায় কেউ আকাবলে গুলোগুলি করে, তার সব থেকে বড় দুশ্মন আমি হব। বলেছে না? বলেনি? তাই আমি মনে করি এই রাজ্য সরকারের এই কথা চ্যালেঞ্জ প্রত্যেকটা ইমানদার মুসলমান অলরেডি লেলিয়েছে। কি লিয়েছে না লাইনে? আমরাও বলছি আজকে, আমার ওয়াকফের বিরুদ্ধে যারা, তারা আমাদের শত্রু। অতএব যারা আমার ওয়াকফ আন্দোলনকে রুখতে চাইবে, তারাও শত্রু। অতএব শত্রুর বিরুদ্ধে দেশের সংবিধানকে সামলে নিয়ে যদি প্রয়োজন হয় যুদ্ধ করার, আমরা যুদ্ধ পর্যন্ত করতে রাজি আছি। ঠিক না বেঠে? এবারে যদি কোনো পাওয়ার, কোন ক্ষমতা, কোন শাসক যদি মনে করে তুমি যুদ্ধ করবে, তোমার হাতে তো অস্ত্র নেই, আমার হাতে অস্ত্র লাগবে না, আমার জন্য সংবিধান রয়েছে, আছে না নাই? তুমি যুদ্ধ করবে, তোমার পাশে তো পুলিশ নাই, আমার পুলিশ লাগবে না, আমার জন্য সংবিধান আছে। তবে মনে রাখবে, সব পুলিশ তোমার সাথেও নাই। অনেক পুলিশ আছে যারা সংবিধান প্রেমিক, তারা কিন্তু মজলুমদের সাথেই আছে। ঠিক না বেঠিক? হ্যাঁ। কিন্তু শত শেষ কথা, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আমার মাদ্রাসার জন্য কথা বলতে পারবো না এখানে, মসজিদের জন্য কথা বলতে পারবো না এখানে, আমার কবরস্থানের জন্য কথা বললে সবচেয়ে বড় দুশ্মন হবে রাজ্য সরকার। তাহলে বলুন, এ সরকার আমাদের বন্ধু তো নাকি? জোরে বলেন। এত বড় কথা বলার পরে কোনো মুসলিম এমএলএ এমপি বা মুসলিম কোনো নেতা কাতা দল ছেড়েছে? তাহলে এদের ঘরে যারা মুসলমান আছে, এইগুলোকে আমরা মুসলমান মনে করলে আমরা ঠকবো না? ঠকবো না? যে এই তো আমাদের মুসলমান এমএলএ, এই তো আমাদের মুসলমান এমপি, এই তো আমাদের মুসলমান প্রধান। হ্যাঁ, তুই যদি সত্যি মুসলমান হতিস, তুই তো দলটা ছেড়ে দিয়েছিস। চলো, আমার কাছে দল আগে না, আমার কাছে আল্লাহ রসুল আগে।
ঠিক না বেঠিক? আমি আমার কথা বলে যাচ্ছি। আমার ভাই নওশাদ রাজনীতি করছে, জানেন তো নাকি? কোনো দিনের যদি ওই যে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে যায়, ওকে দল ছাড়া তো দূরের কথা, আমি ওকে সাপোর্ট করি, জানেন তো নাকি আপনারা? হ্যাঁ, আমি সাপোর্ট করি ওকে, আমার ভাই হয়, সাপোর্ট করি। আবার কোরাইশ বংশের ছেলে, ইমানদার। যদি কোনোদিন ও ইসলাম ও কোরআনের বিরুদ্ধে যায়, তাহলে মনে রাখবেন ওর বিরুদ্ধে সব থেকে যদি বেশি কেউ লড়াই করে, তার নাম আব্বাস সিদ্দিকী, নোট করে রাখেন। ও মায়ের পেটের ভাই, তো কি হয়েছে, আমার আল্লাহ ও রসুলের আগেও নয়। শুনছেন না শোনেননি? তাহলে সেই জায়গায় আজকে একটা এত বড় কথা বললো। এবারে কেউ যদি বলে যে না ওটা মিস্টেক হয়ে গেছে, মিস্টেক যখন হয়ে গেছে তাহলে বাইর দিয়ে বলুন আমার ওটা ভুল হয়েছে, তোমরা কিছু মনে করোনি। যেমন বুদ্ধদেব বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, পরে আবার বলেছিল আমার ভুল হয়ে গেছে। কি বলেছে না বলেন? কিন্তু একটা কথা বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মুসলমান আলেম ওলামা মুসলমানরা মনে মনে ভেবে নিয়েছিল মাদ্রাসাকে যে জঙ্গি বলে সে আমাদের আর নয়। ঠিক না বে ঠিক? আমার বিশ্বাসে বাংলায় যদি ইমানদার থাকে, যতগুলো ইমানদার আছে, আলেম ওলামা পীর পীরজাদা সাধারণ লোক, মা বোন বাপ ভাই, সব মনে মনে ঠিক করে নিয়েছে, ও তোমার জন্য মারপিট করবো আমরা, তোমার জন্য কেস খাবো আমরা, তোমার জন্য মরবো আমরা, আর তুমি বলবে বিজেপিকে রুখতে আমায় সাথ দে, তোমায় সাথ দেবো আমরা। গুজে গুজে খাইয়ে 130টা দিয়েছি, 230টা তোমায় দিয়েছি। আর যখন মসজিদের জন্য কথা বলতে যাব, তাও কেন্দ্রের বিরুদ্ধে। আমার তো মাথায় ঢোকে নেই, ওর বিরুদ্ধে বললে এর কষ্ট হয় কেন? কত ভালোবাসা, বুঝতে পারছেন তো? হ্যাঁ, তো সেই জায়গায় তখন তোমার বুকে ব্যথা হয় না? তা মনে মনে সব ইরাদা ঠিক আছে না নাই? কিন্তু এরপরও বলবো, যদি কেউ বুঝায় যে ওরকম করিস নি রে, বিজেপি চলে আসবে, জানবেন সে হলো সব থেকে বড় বিজেপির এজেন্ট, সব থেকে বড় বিজেপির এজেন্ট। যদি বলেন কেন? এখনো আমরা 100 জন আছি, এখনো আমরা 100 জন আছি, আমাদের সঙ্গে লড়াই ডাইরেক্ট করার ক্ষমতা বিজেপির নাই। চ্যালেঞ্জের সাথে বলছি, নাই। শুনছেন না শোনেন নে? ও পারবে না। ও তাই কি করছে, আমাদের সেজে, আমাদের দরদি সেজে সেকুলারের নামে ঘুমটা অলিকে ঢুকিয়েছে। তার দ্বারা নিজেদের মধ্যেই মারপিট করিয়ে করিয়ে কেস খাইয়ে আর খাইয়ে আমাদের 100 থেকে 40% নিয়ে আসতে চাইছে, 60টাকে মেরে দিতে চাইছে। তারপরে দেখবেন অলরেডি ও আসবে, তখন আমরা দুর্বল। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? এরপরও তর্কের খাতিরে বলছি, যদি মনে হয় যে না, তাহলে ভুল করেছে, ভুলটা স্বীকার করতে পারছে না কেন? ঠিক না বেঠিক গো? ভুলটা স্বীকার করুক যে আমার ওটা বলা ভুল হয়েছে, অবশ্যই অধিকার আছে, তোমরা আন্দোলন করবে, কিন্তু রাস্তা অবরোধ করো না। আর আমারও তো বক্তব্য, রাস্তা অবরোধ করে আন্দোলনের সাথে আমরা নাই। কোনো মানুষের ক্ষতি করে আন্দোলন করা ইসলাম ইজাজত দেয়নি। তো যাক, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর কথা বলতে পারছি না। কালকে আসবো, ওয়াকাবলি আলোচনা হবে ওখানে, প্রতিবাদ সভা ওটা। হ্যাঁ, টাইম হলো 3টে থেকে 5টা। টাইম কটা? 3টে থেকে 5টা। আশা রাখতে পারি আপনাদের পাবো নাকি? আসুন একটু সালাম দেবো, ইয়া নবী। মেঘলা করছে, থাক। ভাই, কারো কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? আচ্ছা, আপনার যদি দুনিয়ার কাউকে ভালো লাগে, তার বিরুদ্ধে বললে যদি আপনার কষ্ট হয়, তা আমার আল্লাহ, আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা বলবে, আমার কষ্ট হবে না? ঠিক না বে ঠিক গো? আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা বলবে, মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়াতে দেবে না, দাঁড়ালে দুশ্মন হবে বলবে, তাহলে আমাদের কষ্ট হচ্ছে না? হয়নি? তোমার পেটটাই সব কিছু হয়ে গেছে, পেট। খোদা এমন বিমার দেবে, এমন বিমার দেবে, ওই বিমার লি পেরেশানে থাকবে। আর একটা কথা শোনো, খোদার মা দুনিয়ার বার, দুনিয়াতে তো জ্বলতে হবে, আখেরাতেও কষ্ট পেতে হবে। ওরে বাবা, অনেক সময় চলে গেছে, এখনই আজান দেবে। এ নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাম
কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সকলে গায়ে গায়ে বসুন, সময় নেই ভাই, সকলে গায়ে গায়ে বসুন।